ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য তার কলিজার টুকরা প্রিয় সন্তানকে আল্লাহর জন্য কুরবানির জন্য উদ্বুদ্ধ হয়ে গেলেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্টে উপার্জিত হালাল জাত পুত্র সন্তান ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, শয়তানের ধোঁকাবাজি সব কিছুকে পিছনে ফেলে দিয়া একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাহে কুরবানি করার জন্য মিনার প্রান্তরে তার সন্তানের উপরে ছুরি চালাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। তার মানে হলো কুরবানি এই আমলটা আল্লাহ দরবারে এত পছন্দ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। হয়ে গেছেন খলিলুল্লাহ, হয়ে গেছেন আল্লাহর প্রিয় হয়ে গেছেন, অর্থাৎ আল্লাহর নিকটে চলে গেছেন, আল্লাহর পক্ষ থেকে বিশাল সওয়াবের ভাগীদার হয়ে গিয়েছেন। তার মানে হলো আমরা যারা কুরবানি করব, আমাদের কুরবানি কবুল হতে হবে, আমাদের পশু আমরা একমাত্র হালাল টাকায় ক্রয় করতে হবে, হালাল টাকার মাধ্যমে পশু ক্রয় করতে হবে, এবং সেই টাকা আপনার কষ্টে উপার্জিত টাকা হতে হবে। এবং এই কুরবানি কারো দেখানোর জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার সন্তানকে আল্লাহর হুকুম মোতাবেক কুরবানি করতে চেয়েছিলেন, আপনার কুরবানিটাও সম্পূর্ণ আল্লাহর হুকুম মোতাবেক হইতে হবে। যদি হয় তাহলে আপনার এই পশু জবাই করার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে তো? এটা হলো কুরবানি। আর নচেত জবাই হবে, কুরবানি হবে না।